গুগল প্লে স্টোর দিয়ে প্রচুর ফোন মেমোরি খালি করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো ফটো, অডিও বা ভিডিও ডিলিট করতে হবে না। মোবাইলের স্টোরেজ যদি খালি থাকে, ফোনটি খুব ভালো কাজ করবে এবং পুরাতন মোবাইলটি নতুনের মতো হয়ে যাবে। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে, সে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে। ওপেন করার পর আপনি এখানে উপরে পেয়ে যাবেন এই যে প্রোফাইলের আইকন। এই প্রোফাইলের আইকনে একবার ক্লিক করুন। এখান থেকে আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন প্লে ব্যাক অ্যান্ড ফিড, এই প্লে ব্যাক অ্যান্ড ফিড সেটিংটার মধ্যে ক্লিক করুন। তো যখনই ক্লিক করবেন কিছুক্ষণ লোডিং নেবে। তারপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন এই যে ডিলিট অ্যাপ অন ইওর অ্যান্ড্রয়েড ডিভাইস, এই সেটিংটার মধ্যে আপনারা ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এরকম অপশন চলে আসবে। নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিং, এই সেটিংটার মধ্যে আপনারা ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো এখানে চলে আসবে। আপনারা এখান থেকে যে কোনো অ্যাপের মধ্যে একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের অ্যাপের মধ্যে যে স্টোরেজটি নিয়ে রেখেছে সেই স্টোরেজটি আপনারা এখানে দেখতে পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ এন্ড ক্যাশ, এই সেটিংটার মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ক্যাশ, আপনারা ক্লিয়ার ক্যাশের মধ্যে ক্লিক করে দেবেন। ঠিক আছে, যখনই ক্লিয়ার ক্যাশের মধ্যে ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি যতটা ক্যাশ নিয়ে রেখেছে সম্পূর্ণভাবে সেই ক্যাশটি ক্লিয়ার হয়ে যাবে। এবং যখনই ক্যাশটি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের ফোনের স্টোরেজটি খালি থাকবে। আপনারা এই কাজটি সময় নিয়ে করবেন। যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর মধ্যে আপনারা এরকম ভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা স্টোরেজ অ্যান্ড ক্যাশের মধ্যে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর উপরে আপনারা ক্যাশ ফাইল এখান থেকে ডিলিট করতে পারেন। ঠিক আছে, যখন ক্লিয়ার ক্যাশের মধ্যে ক্লিক করবেন আপনাদের ফোন থেকে সম্পূর্ণভাবে ক্যাশটি ক্লিয়ার হয়ে যাবে। দিলেই দেখবেন আপনাদের ফোন থেকে সম্পূর্ণভাবে স্টোরেজটি খালি থাকবে এবং ফোনের স্টোরেজ খালি থাকলে ফোনটি সুপারফাস্ট কাজ করবে, ফোনটি গরমও হবে না। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা আপনাদের ফোনের যে ম্যান সেটিং রয়েছে সেটিংটিকে ওপেন করবেন। সেটিং ওপেন করার পর আপনারা এখানে একটি সেটিং খুঁজে নেবেন যেটি হচ্ছে অ্যাবাউট ফোন। তো অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করবেন। অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন স্টোরেজ। আপনারা স্টোরেজের মধ্যে ক্লিক করবেন। স্টোরেজের মধ্যে ক্লিক করার পর আপনারা যে অ্যাপ অ্যান্ড ডেটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ অ্যান্ড ডেটা সেটিংটার মধ্যে ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফাইল রয়েছে যেটি হচ্ছে শেয়ারেড ফাইল। আপনারা এই শেয়ারেড ফাইলের মধ্যে একবার ক্লিক করবেন। ঠিক আছে, এখানে অনেক রকম ফাইল আপনাদের লোড হয়ে থাকে। এই সেটিংটি সাধারণত যে সকল রেডমি মোবাইলগুলো রয়েছে সেই রেডমি মোবাইলের মধ্যে পেয়ে যাবে। আপনারা কি করবেন, এখানে আসার পর এখানে দেখুন যতগুলো আমরা অডিও বা ভিডিও একটি অ্যাপ্লিকেশন থেকে আরেকটি অ্যাপ্লিকেশনে শেয়ার করেছিলাম সেই ফাইলগুলো আমাদের এখানে লোড হয়ে গেছে। পরে সেই ফাইলগুলোকে আমরা ডিলিট করে দিয়েছি, কিন্তু ডিলিট করার পরও আমাদের ফোনের মধ্যে কিছুটা এমবি নিয়ে এই ফাইলগুলো রয়ে গেছে। দেখুন ডিলিট করে দিয়েছিলাম তবুও আমাদের ফোন থেকে সম্পূর্ণভাবে সেই ফাইলগুলো ডিলিট হয়ে যায়নি। এই এমবি গুলো থাকার কারণে আমাদের ফোনের স্টোরেজটি ফুল হয়ে থাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা কি করবেন, ডান দিকে একটি ঘর রয়েছে, এই ঘরটার মধ্যে আপনারা এরকম ভাবে টিক দিয়ে দেবেন। যতগুলো ফাইল রয়েছে সব ফাইলগুলোর মধ্যে এরকম ভাবে আপনারা টিক দিয়ে দেবেন। তো টিক দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডিলিট, এই ডিলিটের মধ্যে ক্লিক করে আপনারা সব ফাইলগুলোকে এখান থেকে ডিলিট করে দেবেন। যখনই এখান থেকে ডিলিট করে দিবেন আপনাদের ফোন থেকে ফোন মেমোরিটি অনেকটাই খালি হবে এবং ফোন মেমোরি খালি হলে আপনাদের ফোনটি সুপারফাস্ট রকেটের মতো চলতে থাকবে। আপনারা একটু সময় নিয়ে এই কাজটি করবেন, দেখবেন আপনাদের ফোন মেমোরিটি অনেকটাই খালি হবে। দিয়ে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা সোজা ব্যাক চলে আসুন। আপনারা আরেকবার প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করুন। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর আপনারা প্লে স্টোরের যে প্রোফাইলের লোগো রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের মধ্যে ক্লিক করুন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এই যে ম্যানেজ দেখতে পাচ্ছেন এই ম্যানেজের মধ্যে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, ম্যানেজের মধ্যে ক্লিক করার পর আপনারা এই যে দিস ডিভাইস দেখতে পাচ্ছেন, দিস ডিভাইসের মধ্যে ক্লিক করুন। এখানে আপনারা নিচে পেয়ে যাচ্ছেন নট ইনস্টলেড, এই নট ইনস্টলেডের মধ্যে আপনারা ক্লিক করুন। যখনই নট ইনস্টলেডের মধ্যে ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে এখানে যতগুলো অ্যাপ রয়েছে এই অ্যাপগুলো আপনারা ফোন থেকে ডিলিট করেছিলেন, কিন্তু ডিলিট করার পরও আমাদের ফোনের মধ্যে এই অ্যাপটি কিছুটা এমবি নিয়ে এখানে রয়ে গেছে। দেখুন এখানে দেখুন আমি যতগুলো অ্যাপ ইনস্টল করেছিলাম সব অ্যাপগুলোকে কিন্তু পরে ডিলিট করে দিয়েছি, কিন্তু ফোনের প্লে স্টোরের ভেতরে এই অ্যাপগুলো লুকিয়ে রয়েছে। আর লুকিয়ে থাকার কারণে আমাদের ফোনের স্টোরেজটি ফুল করে রাখছে এবং স্টোরেজটি কিছুটা ঘিরে রাখছে। তো আপনারা এখানে আসার পর এই যে ডান দিকের একটি ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন, এই ফাঁকা ঘরগুলোর মধ্যে আপনারা টিক দিয়ে দিন। সব এরকম ভাবে টিক দিয়ে আপনারা এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন ডিলিটের আইকন, এই ডিলিটের আইকনে ক্লিক করে আপনারা এই অ্যাপগুলোকে ডিলিট করে যখন এখান থেকে রিমুভ করে দেবেন আপনাদের ফোন থেকে সম্পূর্ণভাবে ওই অ্যাপগুলো রিমুভ হয়ে যাবে, যার ফলে আপনাদের ফোনের মধ্যে পরবর্তী সময়ে কোনো স্টোরেজের সমস্যা থাকবে না। তো আপনি ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক একটি করে দিন। আর চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।